আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা আমাদের অস্ত্র নিয়ে নিন, আপনারা আমাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে দিন এবং আমাদেরকে স্বাভাবিকভাবে নতুন করে জীবন শুরু করার জন্য একটি চূড়ান্ত সুযোগ তৈরি করে দিন। কেননা আমরা এবং আমাদের থাকা অত্যন্ত শক্তিশালী যেই ভারী অস্ত্রগুলো রয়েছে তা চূড়ান্তভাবে গাজা উপত্যকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে এবং লেবাননের নিরাপত্তা নিশ্চিত করতে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। যে বিষয়টিকে কেন্দ্র করে আমরা এখন দীর্ঘমেয়াদী যুদ্ধ চাই না, আমরা এখন আমার দেশের সশস্ত্র বাহিনীর কাছে আমাদের অস্ত্রগুলো আত্মসমর্পণ করতে চাই এবং দীর্ঘদিনের চলমান এই যুদ্ধ থেকে আমরা নিজেদেরকে বের করে আনতে চাই। বন্ধুরা, ভিডিওর শুরুতে এই যে গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট শুনলেন, এই স্টেটমেন্টটি কিন্তু আমার নয়, এই স্টেটমেন্টটি একজন লেবাননের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ যোদ্ধার, যিনি সরাসরি ইসরায়েলের সাথে যুদ্ধে নিজেদের সাংগঠনিক দুর্বলতা এবং নিজেদের পরাজয় সাবলীলভাবে মেনে নিচ্ছে। এখন দেখুন, সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর এই সশস্ত্র যোদ্ধা নিজের নাম না প্রকাশ করার শর্তে ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12কে দেয়া তার গুরুত্বপূর্ণ স্টেটমেন্টে তিনি দাবি করেন ইতিমধ্যেই লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর অভ্যন্তরে অন্ততপক্ষে 70% ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন যারা ইসরায়েলের হয়ে কাজ করে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করে। তারা সরাসরি ইসরায়েলি এজেন্ট এবং হিজবুল্লাহর অভ্যন্তরে তারা ডাবল এজেন্ট হিসেবে কাজ করছে। তারা সরাসরি বিশ্বাসঘাতক এবং একমাত্র এদের জন্যই ইসরায়েলের সাথে দীর্ঘদিনের প্রচেষ্টার পরেও গাজা উপত্যকার যুদ্ধ বন্ধ এবং লেবাননের অভ্যন্তরে ইসরায়েলি হামলা বন্ধে কোনো ধরনের শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারেনি সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। যে বিষয়টিকে কেন্দ্র করে তিনি তার গুরুত্বপূর্ণ স্টেটমেন্টে বলেন, হিজবুল্লাহর সাবেক প্রধান প্রয়াত হাসান নাসরুল্লাহর নেতৃত্ব দেখেছেন এবং তার নেতৃত্বে দীর্ঘদিন তিনি এই হিজবুল্লাহ সংগঠনের সাথে কাজ করেছেন। এক্ষেত্রে হাসান নাসরুল্লাহর প্রশংসা করে তিনি বলেন তার নেতৃত্ব ছিল একদম সুস্পষ্ট। তবে বর্তমান যে হিজবুল্লাহ প্রধান রয়েছেন মিস্টার নাইম কাসেমি, তিনি হিজবুল্লাহর নেতৃত্ব প্রদানে ব্যাপকভাবে ব্যর্থ হয়েছেন। ঠিক একইভাবে হিজবুল্লাহর অভ্যন্তরে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কার্যকলাপ সম্পর্কে অবগত থাকার পরেও তিনি চূড়ান্তভাবে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। যে বিষয়টিকে কেন্দ্র করে তিনি তার বক্তব্যে এটাও নিশ্চিত করেছেন ইতিমধ্যেই হিজবুল্লাহর যেই নিজস্ব গোয়েন্দা ইউনিট রয়েছে তা চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার দায়ভার সম্পূর্ণভাবে মিস্টার নাইম কাসেমিকে নিতে হবে এবং হিজবুল্লাহর বর্তমান প্রধান মিস্টার নাইম কাসেমিকে ইসরায়েল বিরোধী নিজের অবস্থানকে সুস্পষ্ট করতে হবে। পাশাপাশি স্পষ্টভাবে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর অভ্যন্তরে থাকা মোসাদের যেই ডাবল এজেন্টরা রয়েছেন তাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। কারণ হিজবুল্লাহ এখন অভ্যন্তরীণ অবকাঠামোগতভাবে চূড়ান্তভাবে দুর্বল হয়ে গেছে, ভেঙে পড়েছে হিজবুল্লাহর নেতৃত্বের ব্যবস্থা। হিজবুল্লাহ এখন ধ্বংসের দ্বার প্রান্তে। যে বিষয়টিকে কেন্দ্র করে হিজবুল্লাহর এই সদস্য তিনি তার বক্তব্যে এটাও বলেন ইতিমধ্যেই মিস্টার নাইম কাসেমি হিজবুল্লাহর নেতৃত্ব দিতে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। এখন দেখুন, সাম্প্রতিক দিনগুলোতে সুনির্দিষ্টভাবে হিজবুল্লাহর অস্ত্রের গুদাম এবং বিভিন্ন ধরনের যে আন্ডারগ্রাউন্ড টানেল রয়েছে দক্ষিণ লেবাননের অভ্যন্তরে নজিরবিহীনভাবে ইসরায়েলি সশস্ত্র বাহিনী সেই সকল স্থাপনাগুলোকে খুঁজে খুঁজে টার্গেট হিসেবে চিহ্নিত করে প্রতিনিয়ত সফল হামলা পরিচালনা করছে। অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, হিজবুল্লাহর সাবেক মহাসচিব মিস্টার হাসান নাসরুল্লাহ যখন জীবিত ছিলেন এবং হিজবুল্লাহর নেতৃত্ব প্রদান করেছেন তখন ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ এবং ইসরায়েলি বিমান বাহিনী বহু চেষ্টার পরেও হিজবুল্লাহর এই ধরনের গোপন যেই সামরিক ঘাঁটিগুলো রয়েছে এবং বিভিন্ন ধরনের যেই অস্ত্র গুদামগুলো রয়েছে তা খুঁজে বের করতে পারেনি। তবে সাম্প্রতিক সময় হিজবুল্লাহর নতুন নেতৃত্ব মিস্টার নাইম কাসেমির নেতৃত্বে যেই হিজবুল্লাহ গঠিত হয়েছে এবং ইসরায়েলের সাথে চলমান যুদ্ধের চূড়ান্ত নেতৃত্ব দিচ্ছে, তখন কেন বারংবার ইসরায়েলের পক্ষ থেকে হিজবুল্লাহকে টার্গেট করে শতভাগ সফল হামলা পরিচালনা করছে? এই বিষয়টিকে নিয়ে ইতিমধ্যেই বহু আন্তর্জাতিক বিশ্লেষক প্রশ্ন তুলেছে। যে বিষয়টিকে কেন্দ্র করে ইরানের সাথেও কিন্তু হিজবুল্লাহর মহাসচিব মিস্টার নাইম কাসেমির ব্যাপক দূরত্ব তৈরি হয়েছে। এখন দেখুন, নিশ্চয়ই আপনারা অবগত আছেন গত 13ই আগস্ট লেবানন সফরে এসেছিলেন ইরানের নিরাপত্তা কাউন্সিলের প্রধান মিস্টার আলী রাজানি। ওই সময় তিনি মিস্টার আলী রাজানি সরাসরি এই হিজবুল্লাহ প্রধান মিস্টার নাইম কাসেমির সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন এবং বৈঠক চলাকালীন সময় চূড়ান্তভাবে হিজবুল্লাহর
যেই ব্যর্থতা রয়েছে এই ব্যর্থতার বিষয়টিকে কেন্দ্র করে প্রশ্ন করা হলেও মিস্টার নাইম কাসেমি এমন কোনো সদুত্তর দিতে পারেনি ইরানি নিরাপত্তা কাউন্সিলের প্রধান মিস্টার আলী রাজানিকে, যেই উত্তর সরাসরিভাবে সন্তুষ্ট করতে সক্ষম হবে। যে বিষয়টিকে কেন্দ্র করে কিছুদিন পরেই বহু আন্তর্জাতিক বিশ্লেষক তাদের বিশ্লেষণের মাধ্যমে নিশ্চিত করেছিলেন এবং ইঙ্গিত দিয়েছিলেন হিজবুল্লাহকে ধীরে ধীরে সমর্থন দেয়া কমিয়ে দিচ্ছে ইরান এবং অস্ত্রের সাপ্লাই কমিয়ে দিচ্ছে ইরান। তবে প্রশ্ন হচ্ছে ইরান কেন এখনো এই হিজবুল্লাহর যেই মহাসচিব রয়েছেন মিস্টার নাইম কাসেমি তাকে পরিবর্তন করছেন না এবং তার জায়গায় নতুন নেতৃত্ব আনছেন না। অত্যন্ত স্পর্শকাতর এই প্রশ্নের বিষয়টিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়গুলো নিয়ে গবেষণা করে এমন বহু বিশ্লেষক তাদের বিশ্লেষণে নিশ্চিত করেছেন যে সাম্প্রতিক দিনগুলোতে হিজবুল্লাহর অভ্যন্তরীণ অবকাঠামো দুর্বল হয়ে গেছে। এমন পরিস্থিতিতে মিস্টার নাইম কাসেমিকে পরিবর্তন করলে হিজবুল্লাহর নেতৃত্ব থেকে তাহলে দেখা দিতে পারে হিজবুল্লাহর অভ্যন্তরে দলীয় কোন্দল, যা ধীরে ধীরে হিজবুল্লাহকে চূড়ান্তভাবে ধ্বংস করে ফেলবে। এক্ষেত্রে এমন আত্মঘাতীভাবে হিজবুল্লাহর ধ্বংস হওয়া হবে ইসরায়েলের জন্য বড় বিজয় এবং ইরানের জন্য চূড়ান্ত পরাজয়। বন্ধুরা, নিশ্চয়ই আপনারা অবগত আছেন গাজা উপত্যকায় চলমান হামাস ইসরায়েল যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করছে এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ঢাক ঢোল পিটিয়ে ঘোষণা দেয়া হচ্ছে গাজা উপত্যকার অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে সভাপতি করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং মিস্টার ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে গাজা উপত্যকা পুনর্গঠন করা হবে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সম্মিলিতভাবে গাজা উপত্যকার একাংশ খালি করবে এবং গাজা উপত্যকার ওই অংশে বিপুল পরিমাণ উন্নয়ন ঘটানো হবে এবং গাজা উপত্যকাকে একটি হাইটেক সিটি হিসেবে নির্মাণ করা হবে। যদিও এই বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে ধাপে ধাপে সম্পূর্ণ গাজা উপত্যকাকে আধুনিক শহরের রূপ দেয়া হবে, তাই গাজা উপত্যকা এখন দ্রুত সময়ের মাঝে খালি করতে হবে। গাজা উপত্যকা থেকে সাধারণ যেই ফিলিস্তিনি নাগরিক রয়েছে তাদেরকে সরে যেতে হবে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের গোপন সমর্থনের মাধ্যমে ইসরায়েল কখনো চাইছে গাজা উপত্যকার এই 20 লক্ষ সাধারণ নাগরিককে কখনো মিশর, কখনো সিরিয়া, কখনো লেবানন অথবা কখনো জর্ডান অথবা যুদ্ধবিধ্বস্ত দেশ সুদান অথবা সোমালিয়াতে প্রেরণ করতে শরণার্থী হিসেবে। যে বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যেই ইসরায়েলের পক্ষ থেকে সুদানের সাথে আলোচনা করা হয়েছে, মিশরের সাথে আলোচনা করা হয়েছে এবং সর্বশেষ আলোচনা করা হয়েছে সোমালিয়ার সাথে। তবে প্রত্যেকটি দেশই সরাসরি ইসরায়েল এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং তারা সাফ জানিয়ে দিয়েছে তারা গাজা উপত্যকার যেই সাধারণ মানুষ রয়েছে তাদেরকে তাদের দেশে শরণার্থী হিসেবে কখনোই আশ্রয় দিবে না। কারণ এই দেশগুলো আশঙ্কা করছে গাজা উপত্যকার যেই 20 লক্ষ সাধারণ নাগরিক রয়েছে তারা যদি একবার তাদের দেশে চলে যায় তাহলে গাজা উপত্যকাকে চূড়ান্তভাবে দখল করে নিবে ইসরায়েল এবং ইসরায়েলি মূল ভূখণ্ডের সাথে যুক্ত করে নিবে এই গাজা উপত্যকাকে, যার ফলশ্রুতিতে কখনো গাজা উপত্যকার নিজ ভূমিতে আর ফেরত যেতে পারবে না এই 20 লক্ষ সাধারণ ফিলিস্তিনি নাগরিক। যদিও ইসরায়েলের পক্ষ থেকে এই দেশগুলোকে গাজা উপত্যকার এই 20 লক্ষ সাধারণ নাগরিককে শরণার্থী হিসেবে গ্রহণ করার জন্য বিলিয়ন বিলিয়ন ডলারের প্রস্তাব দেয়া হয়েছে যে আপনারা এদেরকে যদি গ্রহণ করেন শরণার্থী হিসেবে তাহলে আমরা আপনাদের বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে সহযোগিতা করব, পাশাপাশি আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা ফ্রিতে নিজস্ব অর্থায়নে আপনাদেরকে বিপুল পরিমাণ অস্ত্র সহযোগিতা করব। তবুও ইসরায়েলের এই অযাচিত দাবিগুলোকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন মুসলিম বিশ্বের এই দেশগুলো। তবে এইবার ইহুদি রাষ্ট্র ইসরায়েলের পক্ষ থেকে অত্যন্ত সূক্ষ্ম কৌশলে মুসলিম দেশ সোমালিয়া থেকে বিভক্ত হয়ে আলাদা রাষ্ট্র গঠন করা যেই সোমালিল্যান্ড রয়েছে, যারা 1991 সালে নিজেদেরকে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করেছে, তবে এখনো অবধি বিশ্বের কোনো দেশ এই সোমালিল্যান্ডকে আন্তর্জাতিকভাবে একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করেনি। এই সোমালিল্যান্ডকে এবার ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু একটি দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। যে বিষয়টি কেন্দ্র করে ধারণা করা যাচ্ছে ইসরায়েল চাইছে অত্যন্ত সূক্ষ্ম কৌশলে এই সোমালিল্যান্ডকে বিপুল পরিমাণ নগদ অর্থ, পাশাপাশি আধুনিক সমরাস্ত্র, তার পাশাপাশি একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিনিময়ে গাজা উপত্যকার অন্ততপক্ষে 20 লক্ষ মানুষকে নিজের দেশে শরণার্থী হিসেবে আশ্রয় দেওয়ার জন্য সোমালিল্যান্ডকে রাজি করাতে। যে বিষয়টিকে কেন্দ্র করে বা ইসরায়েলের এই স্বীকৃতি দেওয়ার বিষয়টিকে কেন্দ্র করে মুসলিম বিশ্বের বহু দেশ এবং তুরস্ক, ইরান সহ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সরাসরি ইসরায়েলের ব্যাপক সমালোচনা করেছে। এখন দেখুন, ইসরায়েল
ইসরায়েলের পক্ষ থেকে এই সোমালিল্যান্ডকে এই সময় স্বীকৃতি দেয়া হলো যখন কিনা গতকাল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যে নিযুক্ত কথিতভাবে বিশেষ শান্তির দূত মিস্টার স্টিভ উইটকফ ঘোষণা করেছেন 2026 সালের শুরুর দিকেই গাজা উপত্যকা পরিচালনার দায়িত্ব কাঁধে তুলে নিতে চলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প। তো বন্ধুরা, হিজবুল্লাহর অভ্যন্তরে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের ব্যাপক উপস্থিতি এবং এই মোসাদের গুপ্তচরদেরকে প্রতিহত করার ক্ষেত্রে হিজবুল্লাহ প্রধান মিস্টার নাইম কাসেমির চূড়ান্ত ব্যর্থতা এবং হিজবুল্লাহর অভ্যন্তরে অভ্যন্তরীণ কোন্দল তৈরি হওয়া এবং অবিশ্বাস তৈরি হওয়া যে বিষয়টিকে কেন্দ্র করে চূড়ান্তভাবে হিজবুল্লাহ ভাঙন ধরা এবং হিজবুল্লাহকে আধুনিকায়ন করতে এবং হিজবুল্লাহকে শক্তি যোগাতে চূড়ান্তভাবে ইরানের পক্ষ থেকে ধীরে ধীরে হিজবুল্লাহর উপর থেকে ইরানি সমর্থন পূর্বের তুলনায় কমিয়ে দেওয়ার পাশাপাশি ইসরায়েলের পক্ষ থেকে গাজা উপত্যকার 20 লক্ষ সাধারণ মানুষকে সোমালিল্যান্ডকে একটি দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে সোমালিল্যান্ডে হস্তান্তর করার যে প্রচেষ্টা চালানো হচ্ছে, এই প্রচেষ্টা সম্পর্কে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।